সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ হলো বাতিল হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। পাশ করিয়ে দেওয়া হলো সবাইকে, জানিয়ে দিল শিক্ষা সংসদ। তো কিভাবে আপনাদের পাশ করিয়ে দেওয়া হলো এবং কিভাবে আপনাদের নাম্বার দেওয়া হবে সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওতে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাতিল হয়ে গেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আগের সেমিস্টার দেখেই মূল্যায়ন। তো এখানে বুঝতেই পারছেন আপনারা যে এখানে যেটি বলা রয়েছে, বাতিল হয়ে গেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং আগের সেমিস্টারে যে আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছিলেন সেভাবেই আপনাদের মূল্যায়ন করা হবে। মানে সেভাবেই আপনাদের সেই নাম্বারের উপর ডিপেন্ড করে আপনাদের এখানে পাস করিয়ে দেওয়া হবে এবং কিভাবে আপনাদের নাম্বার ভাগ করা হবে এবং কিভাবে আপনাদের নাম্বার দেওয়া হবে সেটা একটু আলোচনা করে দিচ্ছি। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল হয়েছে, এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হলো। আজ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভার্টাইজারি দিয়ে জানানো হয়েছে বর্তমানে করোনা সংক্রমণের পরিস্থিতিতে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না। আগে পরীক্ষার সর্বোচ্চ নম্বর 80% এবং 20% নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে চূড়ান্ত বছরের নম্বর দিতে হবে। তো এখানে যেটি বন্ধুরা বলা রয়েছে, এখানে আপনাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগেই বাতিল হয়ে গেছে, এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হলো এবং আপনারা আগের সেমিস্টারে যে পরীক্ষাগুলি দিয়েছিলেন তার উপর ভিত্তি করে আপনাদের নম্বর দেওয়া হবে, সেটাই এখানে বলা রয়েছে। করোনার আবহে কলেজে কোনো পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভার্টাইজারি পাঠিয়েছে সরকার। তাহলে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের মূল্যায়ন কিভাবে করা হবে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এদিন। তাতে বলা হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যতগুলি সেমিস্টার পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটির ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 80% গ্রাহ্য করা হবে এবং বাকি থাকা 20 নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। এই সঙ্গে বলা হয়েছে আগামী 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে। তো বন্ধুরা, এখানে যেটি বলা রয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলি বাতিল হয়েছে, যে পরীক্ষাগুলি বাকি ছিল, সেই পরীক্ষাগুলি নম্বর কিভাবে বিবেচিত হবে। এবার যে আপনি থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন তার পরীক্ষার নম্বর অনুযায়ী টোটাল সর্বোচ্চ নম্বর হিসাবে 80% আপনাদের গ্রাহ্য করা হবে, সেটা এখানে বলা রয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া যতগুলি সেমিস্টার পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটির ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 80% গ্রাহ্য করা হবে এবং কলেজ ও পড়ুয়ারা আপনারা যারা প্রতিটা সেমিস্টার পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার সেমিস্টার অনুযায়ী আপনাদের 80% গ্রাহ্য করা হবে, সেটাই এখানে বলা রয়েছে এবং 20 নম্বর অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আপনাদের দেওয়া হবে। এবং এখানে সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো যেটা, এখানে 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে, মানে 31 জুলাইয়ের মধ্যে আপনাদের রেজাল্ট দেওয়া হবে, সেটাই এখানে জানিয়ে দিয়েছে শিক্ষা সংসদ। তবে এই মূল্যায়ন পদ্ধতি যদি কোনো পরীক্ষার্থী কিংবা যারা পরীক্ষা দিতে চাইবেন তারা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরীক্ষা দিতে পারবেন। চূড়ান্ত বর্ষের পরীক্ষা না হলে সরাসরি পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হবে। তো এখানে যেটি আরেকটি কথা বলা রয়েছে, আপনারা যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনাদের কিন্তু সরাসরি সেকেন্ড ইয়ারে উঠিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের কোনো রকম কোনো পরীক্ষা হবে না এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের কিন্তু থার্ড ইয়ারে উঠিয়ে দেওয়া হচ্ছে, সরাসরি এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা বিশাল বড় ব্রেকিং নিউজ যেটা আমি আপনাদের সামনে বলে দিলাম যে আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হলো এবং যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং পাশ করিয়ে দেওয়া হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল ধরনের ভিডিও দেওয়া হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।